মানুষ ইউরোপ আমেরিকা কত বড় বড় দেশে যাচ্ছে, কত সুন্দর সুন্দর দৃশ্য মানুষকে দেখাচ্ছে, আর ফেসবুক থেকে, রিলস থেকে, ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আর আমরা মালয়েশিয়ায় বসে বসে শুধু মাছই তাড়াচ্ছি, কিছুই হচ্ছে না। কারণ এগুলো ইন্টারেস্টিং ব্যাপার একটা, তো সেগুলো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যদিও ভালো লাগে। দেখেন কত সুন্দর এই বিল্ডিংটা, কত সুন্দর। এখানে আমাদের এটা হলো বালি রেসিডেন্ট, আর এই পাশে আটলান্টিক রেসিডেন্ট। মালয়েশিয়া মালাক্কা শহরের এক সাইডে, নদীর সাইডে যে নদী দেখা যাচ্ছে, এই যে দূরে নদীটা, এটা হলো ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার পাশে মালাক্কা শহর, মালয়েশিয়া সাইড। আর এই নদীর ওই পারে হলো ইন্দোনেশিয়া। তো দেখেন কত সুন্দর জায়গা। আর মালয়েশিয়া শহরটা তো পরিচ্ছন্ন, কত সুন্দর। রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো চকচক করতেছে, মানে দেখলে দেখতে দেখতে চাই মন আরও। আর এদিকে আরেকটা রাস্তা দেখেন, ওই যে গাড়ি চলতেছে, কত সুন্দর। সো সুন্দর পরিবেশ, আর এগুলো দেখতে ভালো লাগে। এইগুলো থুয়ে দেশে যেতে মন চায় না, মনে চাইলেও প্রিয়জন আপনজন দেশের প্রতি মায়া ভালোবাসা, সেই জায়গা থেকে দেশে যেতে মন চাই। তাছাড়া এই পরিবেশ আর বাংলাদেশের পরিবেশ আকাশ পাতাল পার্থক্য। সো তারপরেও দেশ আপন দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিছু করার নাই, ভালোবাসি, ভালোবাসবো। আর এই তো জীবন যতদিন বাঁচি এতদিন। আর মাতৃভাষা, দেশের ভাষা, দেশের মায়া, দেশের মানুষ, এগুলো যত সুন্দর, যেখানে যান না কেন, আমেরিকা দেশ বলেন, আর লন্ডন বলেন, আমেরিকা বলেন, আর অন্য যে কোনো দেশে বলেন, সব দেশের সেরা দেশ হলো আমার নিজের দেশ, আপন দেশ, মায়ের দেশ, জন্মস্থান। তো সেখানে তার জন্য মন কাঁদে, কিন্তু এসব দেশেও ভালো লাগে। আসলে আমারও খুব ভালো লাগে। দেখেন আকাশটাও কত সুন্দর হয়ে সেজে আছে, এখন সেজে গুছিয়ে একবারে সুন্দর করে আমাদেরকে আলো দিচ্ছে, আমাদের প্রকৃতি দিচ্ছে, কত সুন্দর। আর এই ভালো লাগা, এই ভালোবাসাটা আসলে ভাষায় প্রকাশ করার মতন এত সুন্দর জায়গা। দেখছেন, আহারে মন জুড়িয়ে যায়, দেখতেই মনে চাই খালি। আর বিল্ডিংগুলো দেখেন কত সুন্দর, কত সুন্দর পরিপাটি সৌন্দর্য ফুটে উঠছে। আর আল্লাহ মানুষের ভিতরে, মাথার ভিতরে কত বুদ্ধি দিছে। এই 40 তলা, 50 তলা, 80 তলা এমন বিল্ডিং দুনিয়াতে হচ্ছে। এগুলো একদিন হয়তো বা সব নিমেষ হয়ে যাবে, কিন্তু আমরা হয়তো বা কতদিন থাকবো তাও জানি না এই সুন্দর এই ভুবনে, সুন্দর ওই দেশে। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর। দেশে দেখবেন, ভালো লাগে, ভালোবাসি। আর ভালো লাগা থেকেই ভিডিওটা শেয়ার করলাম সবার সাথে। সবাই দেখবেন, আর কেমন কী বিষয় আসা জানাবেন। আর চাচ্ছি নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করতে, ব্লগ করতে। ব্লগটা হলো ভালোবাসা থেকে, স্মৃতিগুলো ধরে রাখার জন্য, জাস্ট যে আমি কোথায় কী করলাম, এই স্মৃতিগুলা যদি ধরা থাকে, কিছু প্রিয় মানুষ দুদিন আগে পরে দেখলো বা তাদের পরামর্শ জানালো, তাদেরও ভালো লাগার একটা জায়গা থাকে, এটা আর কি। সে জায়গা থেকে এই ব্লগ তৈরি করার মাথায় আইডিয়া আসছে। আসলে বিষয়টা হচ্ছে, ব্লগ তো বিভিন্ন বিষয়ের উপরে মানুষ করতেছে বা করে, বাট আমার চিন্তাধারাটা হলো ভিন্ন রকম। যে আমি কোথায়, যেখানে যখন যাই বা যেখানে থাকি, যে কাজগুলো করি, সেটার পাশাপাশি যদি ছোটো করে ভিডিও ক্লিপ করে রেখে একসঙ্গে এডিট করে ছেড়ে দেই, তাহলে ওটা আমি নিজে দেখলে আনন্দিত হই। আমার পরিবার, আমার প্রিয়জন, আমার সার্কেলের ভিতরে যারা আছে আপনজন, তারা দেখলেও খুশি হয়। সেই জায়গা থেকে টুকটাক করে এইগুলো করে আর কি। তো ভালো লাগা থেকে আর কি। তো যাই হোক, ভালোবাসা, ভালো লাগা, এটা সবসময় বহমান থাক। সবার সঙ্গে এগুলা শেয়ার করার মাধ্যমে হলেও অন্তত ভালো লাগার জায়গাটা সবাইকে ছড়িয়ে দেওয়া যাক, এটা আর কি। ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আর সবসময় দেশ, মা মাটি, মানুষকে ভালোবাসবেন। মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আর প্রত্যেকটা জীবকেই ভালোবাসতে হবে। তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মানুষে বিভেদ করা যাবে না, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি করা যাবে না। যত সম্ভব চেষ্টা করতে হবে ভালোবাসা দিয়ে মানুষের সঙ্গে পাশে থাকতে। আর আজাইরা ফালতু ভিডিও দেখে, ফালতু সময় নষ্ট করে, ফালতু কমেন্টস করে, ফালতু লাইক শেয়ার করে সময় নষ্ট না করে, প্রয়োজনীয় আপনার মূল্যবান সময়টাকে প্রয়োজনে কাজে লাগান, ভালো লাগাতে কাজে লাগান। সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আরেকজনকেও ভালো রাখেন। শুধু মানসিক শান্তি না, সব দিক থেকেই সুশান্তি সবার কাম্য। থ্যাংক ইউ। তোমায় ভাল লাগে তাই ভালোবাসি তোমারে, বড় ভাল লাগে তাই ভালোবাসি তোমারে। বিশ্বাস করো তুমি ছাড়া, বিশ্বাস করো তোমায় ছাড়া চাই না কিছু সংসারে। তোমায় ভাল লাগে
ও তোমায় ভাল লাগে তাই ভালোবাসি তোমারে, বড় ভাল লাগে তাই ভালোবাসি তোমারে।